নথি ঘাটিয়েছি বা আমি নিজেও কিছু তদন্ত করেছি এই মামলাটার ব্যাপারে। আমাদের আগে যে ডিস্ট্রিক্ট জাজ যিনি ছিলেন উনিও একটি তদন্ত টিম পাঠিয়েছিলেন। আমরা বলছি যে এই ঘটনাটা সাজানো নাটক, ওটার সাথে সে কোনোভাবে সম্পৃক্ত না। সে তখন ঘটনাকালীন সময় সে দেশের বাইরে ছিল। যাই হোক, এই আলামতগুলা হিরোইন এত টাকার, আমরা কোর্টে চ্যালেঞ্জ করেছি যে এত টাকার হিরোইন কখনো ওর কাছ থেকে পায় নাই। তারপরও আমরা জেনেছি যেটা পুলিশের সাথে এবং কিছু আওয়ামী লীগের তৎকালীন সময়ে কিছু লোক ছিল, ওদের ছত্রছায়া একটি গোষ্ঠী, মূলত এটা প্যাকেজের মতো, এটা কয়েকজন লোক এই ঘটনা ঘটিয়েছে। আমরা আইওকে যারা করেছি, যারাতে আমরা বলেছি বা বাদী যে ছিলেন ওনাকে বলেছি, সাক্ষীগুলোকে আমরা যারা করেছি, প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে কোথাও না কোথাও একটু ফাঁক রয়ে গেছে। তারপর আমরা আশা করেছিলাম আমরা ন্যায় বিচার পাবো, মামলা থেকে আমরা খালাস পাবো এভিডেন্সগুলা। কিন্তু পুলিশ এর আগে একটি জনমন্দি ওদের ৩-৪ জনে নিয়ে নেয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মারপিট করে। আমরা ওইটারও প্রতিবাদ করেছি এবং এটা আমরা পিটিশন দিয়েছি, এটা নথিতে রয়েছে। আমরা আদালতকে বলছি যে এগুলো সাজানো নাটক। তারপরও আমরা ন্যায় বিচার পাইনি। আমরা আপিলে গেছি, দেখা যাক কি হয়। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, এই যেটা হিরোইন বলছে সবাই, কিন্তু আমরা পরীক্ষার জন্য ঢাকাতে গিয়েছিল ল্যাবে, সেখান থেকে কিন্তু কোনো রিপোর্টও আসে নাই যেটা হিরোইন না চিনি না পাউডার। মানে এই মামলাটার মধ্যে অনেক আইনি জটিলতা রয়েছে। আমরা সবগুলো আদালতে উপস্থাপন করেছিলাম। মামলার ডেটটা কিন্তু রায়ের জন্য বারবার রাখা হয়েছিল। 7-8টা ডেটে চেষ্টা করা হয়েছিল যে সবগুলো যাচাই বাছাই করার জন্য। আমরাও বলছি আদালতকে দেখার জন্য, কিন্তু তারপর আমরা ন্যায় বিচার পাই নাই। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা গিয়েছি, সেখানে আমরা ন্যায় বিচার পাবো। ধন্যবাদ।